আজকের দিনের বিশেষ রেসিপি একদম ঘরোয়া, সহজ, অথচ খেতে দারুণ সুস্বাদু ও পুষ্টিকর। এই রেসিপিটি এমন এক পদ যা একবার খেলে মনে হবে যেন হোটেলের রান্না, কিন্তু আসলে একেবারেই ঘরে তৈরি। আজ আমরা রান্না করব রূপচাঁদা মাছের টকঝাল মশলাদার তরকারি। একদিকে ঝাল, অন্যদিকে টক স্বাদের সামঞ্জস্যে মুখে রয়ে যাবে এক অনন্য স্বাদ। চলুন তবে দেখে নিই কিভাবে তৈরি হবে। রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেওয়া যাক। রূপচাঁদা মাছ 3 থেকে 4 পিস, মাঝারি মাপের। লবণ স্বাদ মতো। হলুদ গুঁড়া 1 চা চামচ, মেরিনেট ও রান্নার জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়া 1 থেকে 2 চা চামচ। কাঁচামরিচ বাটা পরিমাণ মতো। টমেটো পেস্ট 1টি বড় টমেটো। পেঁয়াজ বাটা 1 কাপ। সরষের তেল 3 চা চামচ। গরম জল পরিমাণ মতো। প্রথমে রূপচাঁদা মাছগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিন। মাছের গায়ে যেন কোনো আঁশ বা রক্ত না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার প্রতিটি মাছের গায়ে অল্প লবণ আর একটু হলুদ গুঁড়া ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নিন। মাছগুলো মশলার স্বাদ নিতে যেন সময় পায়, তাই মেরিনেট করে অন্তত 10 মিনিট রেখে দিন। একটি কড়াই বা ননস্টিক প্যানে সরষের তেল দিন। তেলটা একটু বেশি গরম হলে আঁচ মাঝারি করে দিয়ে মাছগুলো দিয়ে দিন। মাছের দুই পাশ হালকা সোনালী রং ধারণ করলে নামিয়ে ফেলুন। মনে রাখবেন, মাছ যেন বেশি না ভাজেন, কারণ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে এবং তরকারিতে ভালোভাবে মিশবে না। মাছ ভাজার পর যে তেলটি প্যানে রয়ে গেল সেটাতেই এবার পেঁয়াজ বাটা দিন। অল্প আঁচে নাড়তে নাড়তে পেঁয়াজগুলো ভাজতে থাকুন যতক্ষণ না এগুলো হালকা বাদামি হয়ে আসে। এরপর দিন টমেটো পেস্ট এবং কাঁচামরিচ বাটা। টমেটোর সঙ্গে কাঁচামরিচের ঝাঁজ মিশে একটা সুন্দর টকঝাল ফ্লেভার তৈরি হবে। এবার মশলার মধ্যে দিয়ে দিন বাকি মশলা। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর স্বাদমতো লবণ। এই মশলা ভালোভাবে কষাতে থাকুন। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কষাতে কষাতে যদি মশলা শুকিয়ে যেতে শুরু করে তবে অল্প গরম জল ছিটিয়ে নেড়ে নিন। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলা তৈরি। এবার ভাজা মাছগুলো মশলার মধ্যে দিন এবং পরিমাণ মতো গরম জল দিয়ে দিন। এই পদটি কিন্তু ঝোল ঝোল না করে একটু শুকনো ধাঁচের হয়, তাই জল বেশি দেবেন না। মাছ ও মশলা একসঙ্গে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করুন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন তরকারির তেল উপরে উঠে এসেছে কিনা। যদি উঠে আসে তাহলে বুঝে নিন রেসিপি একদম রেডি। চুলা বন্ধ করে দিন। আরও এই গরম গরম রূপচাঁদা টকঝাল মশলার তরকারিটি পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে। এত সহজ রান্না, অথচ জিভে জল আনা রেসিপি যদি ঘরে বানাতে পারেন তাহলে হোটেল বা রেস্তোরাঁর স্বাদ খুঁজতে আর বাইরে যেতে হবে না। এই রূপচাঁদা মাছের টকঝাল মশলা তরকারি আপনাকে আর আপনার পরিবারকে দিবে এক অনন্য আনন্দ। চলে আসুক আজকের দুপুর কিংবা রাতের খাবারে এই অসাধারণ পদ। রান্না করুন, উপভোগ করুন। আরও ভিডিওটি লাইক করে শেয়ার করুন এই রেসিপি।